দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন যে আমরা 200-রও বেশি আসনে জিতব, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, এই মুহূর্তে বৈঠক চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং সেই সময় তিনি স্পষ্টভাবে কাউন্টিং এজেন্টদের ভার্চুয়াল মাধ্যমে জানিয়ে দেন যে 200-র বেশি আসন নিয়ে তৃণমূল ফের ক্ষমতায় ফিরছে, ফলে চিন্তার কোনো কারণ নেই এবং এক্সিট পোলকে কোনো রকম গুরুত্ব না দেওয়ার কথাও তিনি বলেন। এবং তিনি বলেন যে এক্সিট পোল এগুলো করা হয় শেয়ার বাজারকে প্রভাবিত করার জন্য। এক্সিট পোলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 2021 এবং 2024 তার সবচেয়ে বড় প্রমাণ। এবং তারপর তিনি বলেন যে যারা এই নির্বাচন পর্বে নির্বাচন চলাকালীন বিভিন্নভাবে অন্য বিজেপির হাতে অত্যাচারিত হয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছেন, তাদের প্রত্যেককেই নির্বাচন ফলাফল বেরোনোর পর এবং সরকার ক্ষমতায় আসার পর তাদের পুরস্কৃত করা হবে। এবং তিনি সেই সঙ্গে বলেন যে কাউন্টিং সেন্টার সেখানে ভোর 5টার সময় পৌঁছে যেতে হবে এবং সেখানে গিয়ে সবার আগে সামনের আসন গ্রহণ করতে হবে। অন্য যদি কেউ অন্য কিছু খাবার টাবার দেয় সেই খাবার তারা যাতে গ্রহণ না করে এবং বাড়ি থেকে প্রয়োজনীয় খাবার তারা যাতে সেখানে কাউন্টিং সেন্টারে নিয়ে যায় এবং কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত, চূড়ান্ত ফলাফল শেষ না হওয়া পর্যন্ত তারা কাউন্টিং সেন্টার ছেড়ে কোনো কেউ বাইরে আসবেন না। দলের পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ পালন করে তারা কাউন্টিং সেন্টার ছাড়বেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের বলেছেন যে ওরা ধমকাবে চমকাবে, এই 4 মে পর্যন্ত ওদের আয়ু, এরপর আর চমকানি কিছু থাকবে না এবং সার্টিফিকেটটা হাতে না পাওয়া পর্যন্ত কাউন্টিং হল ছেড়ে যদি কেউ না বেরোয় সেই ব্যাপারে কাউন্টিং এজেন্টদের তিনি বলে দিয়েছেন। এবং কোথাও যদি এজেন্টকে বসতে না দেয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে এবং সেখানে সেই কেন্দ্রের প্রার্থী তিনি কাউন্টিং সেন্টারে ছুটে যাবেন এবং তারপর দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পোস্টাল ব্যালট, এই ব্যালট গোনা নিয়েও কেউ যাতে কোনো গাফিলতি না করেন সে ব্যাপারেও তাদের সতর্ক করেছেন। পোস্টাল ব্যালটও খুবই গুরুত্বপূর্ণ, ফলে পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রেও তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে এবং যেখানে জয়ের ব্যবধান কম হবে সেখানে পোস্টাল ব্যালট ফের গণনার জন্য দাবি জানাতে হবে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন বলেছেন যে কাউন্টিং এজেন্টে এই সেন্টারে সবার আগে ভোর পৌঁছে যেতে হবে এবং সামনের দিকে বসতে হবে, কেউ যাতে উঠিয়ে দিতে না পারে এবং পিছনে কেউ যাতে না বসে, সামনে থেকে কাউন্টিং সেন্টারে একেবারে সামনে সারিতে বসতে হবে। এবং ইভিএম সিল ডেট দেখে মেশিন খুলবেন, যে ইভিএম এ যখন মেশিন খোলা হবে ডেটটা যাতে তারা দেখে নেয় এবং যেখানে ইভিএম মেশিনে 70% ব্যাটারি চার্জ থাকবে তখন সেটা মনে করতে হবে ওটা একটি নিউ মেশিন এবং সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট কাউন্টিংয়েরও দাবি জানাতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 200+ আসনে পাওয়ার কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা 215+ আসন পেয়ে ক্ষমতায় ফিরছি। এখনো বৈঠক চলছে। দেবস্মিতা, ধন্যবাদ আশাবুল। অর্থাৎ এখনো বৈঠক চলছে, কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তৃণমূল নেত্রী তিনি স্পষ্ট বলছেন যে আমরা 200-রও বেশি আসনে জিতব, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। গণনা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে হবে, ভোটে যারা মার খেয়েছেন তাদের পুরস্কৃত করব, বৈঠকে এরকমই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.